নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুপ্রিয়া। আজকে শুরুতেই চোখ রাখবো এক বিশেষ গুরুত্বপূর্ণ খবরের দিকে। চীনের ভাইরাসের সংক্রমণ ভারতে ৮ মাসের শিশুর পর আরও একজন আক্রান্ত। HMVPতে বাড়ছে আতঙ্ক। কর্ণাটকে চিহ্নিত করা হলো HMVP ভাইরাস। বেঙ্গালুরুতে ৮ মাসের এক শিশু হিউম্যান মেটানিউমোনিয়া ভাইরাসে আক্রান্ত বলে খবর পাওয়া যায়, যে বিষয়ে কর্ণাটকের স্বাস্থ্য দপ্তরের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে জানানো হয়েছিল বলেও জানা যায়। এবং ওই ঘটনার পর ফের আরও একটি HMVP ভাইরাসের সংক্রমণজনিত খবর প্রকাশ্যেও আসে। চোখ রাখবো পরবর্তী খবরে। ছত্তিশগড়ের বস্তার জেলায় 120 কোটি টাকার সড়ক নির্মাণ প্রকল্পের দুর্নীতি নিয়ে খবর করেছিলেন একজন সাংবাদিক। শুক্রবার বিজাপুরের একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় তরুণ সাংবাদিক মুকেশ চন্দ্রকারের দেহ। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার রাতে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করা হলো সাংবাদিকের আত্মীয় সুরেশ চন্দ্রকরকে। তিনি এই খুনের মাস্টার মাইন্ড, পুলিশ সূত্রে জানা গিয়েছে। আর এবার অন্যদিকে, বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির পেছনে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন ভারতের বর্ষিয়ান বাম নেতা মোহাম্মদ সেলিম। নিজের ফেসবুক পোস্টে সেলিম উল্লেখ করেছেন, বাংলাদেশ যদি ইসলামিক রাষ্ট্রে পরিণত হয় তাহলে সেটি ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির জন্যই সুবিধাজনক। আর এবার অন্যদিকে, অযোধ্যায় সাজো সাজো রব। নতুনভাবে সেজে উঠেছে রাম জন্মভূমি অযোধ্যার। সামনেই যে বড় অনুষ্ঠান, 1 বছর পূর্ণ হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার। আর সেই উপলক্ষেই রাম মন্দিরে আয়োজন করা হয়েছে এক বিরাট অনুষ্ঠানের। মুখ্যমন্ত্রী থেকে তাবড় তাবড় সঙ্গীত শিল্পী উপস্থিত থাকবেন সকলে। রাম মন্দিরে আগামী 11ই জানুয়ারি রামলালার অভিষেক করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঠিক এরকমই গুরুত্বপূর্ণ খবর জানার জন্য চোখ রাখবেন বিগ নিউজের পর্দায়।